হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চরকিতে মুক্তি পেয়েছে জাহিদ প্রীতম পরিচালিত ঘুমপড়ি ওয়েব ফিল্ম। এই ঘুমপড়ি ওয়েব ফিল্ম নিয়ে কথা বলার একটা বড় কারণ হচ্ছে এর অভিনয়ে যে রয়েছে, যার নাম হচ্ছে প্রীতম, সিঙ্গার প্রীতম, সে হচ্ছে মূল কারণ। তার আগে ঘটনাটা একটু সংক্ষেপে বলে নেই। ঘটনাটা খুব সংক্ষেপে বললে, প্রীতম ওরফে মেঘ হচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। সে পাশাপাশি টিউশনি করায়, মাসাকে টিউশনি করায়, মাসাকে পড়ায়, এবং ভার্সিটিতে কোনো একটা মেয়ে তাকে আড়াল থেকে ফলো করে এবং তাকে বিভিন্ন রকম মেসেজ পাঠায়। তো এই আড়াল থেকে যে মেয়েটা মেসেজ পাঠাচ্ছে তাকে দেখার জন্য এক ধরনের আকুলতা তৈরি হয় এই প্রীতম বা মেঘের মাঝে। কিন্তু তাদের দেখা হওয়ার আগেই এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে যায়। গল্পটা শুরু হয় এখান থেকে। গল্পের শুরুতেই দেখা যায় হসপিটালে একটা রুম, কিন্তু সেটা হসপিটালের মতো না, সেটা একদমই বাসার অ্যাম্বিয়েন্স তৈরি করে করা হয়েছে, সাজানো হয়েছে, এবং সেখানে কোমায় রয়েছে তানজিল তিশা, এবং প্রীতম সেখানে তাকে দেখাশোনা করছে। এখন যে ঘটনাটা বলছিলাম, যে প্রীতমের সাথে তানজিল তিশা দেখা হওয়ার আগেই তানজিল তিশা কোমায় চলে যায় একটা অ্যাক্সিডেন্টে। তাদের ভিতরে আর দেখা হয় না, দেখা হয় সরাসরি হসপিটালে বেডে। এরপর থেকে এই তানজিল তিশার টেক কেয়ার করা থেকে শুরু করে সকল কিছুর দায়িত্ব নিয়ে নেয় এই মেঘ ওরফে প্রীতম, এবং সে অপেক্ষায় থাকে কবে মেঘ তার এই ঘুমপড়ির দেখা পাবে, ঘুমপড়ি ফিরে আসবে তার কল্পনার জগৎ থেকে। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না। এর ভিতরে প্রীতম ওরফে মেঘ যে মেয়েটিকে পড়াতো, সেই মেয়েটি মনে মনে তার শিক্ষক বা প্রীতমকে পছন্দ করত, কিন্তু সেই প্রেম কখনোই প্রকাশিত হয়নি। সেই মেয়ে আবার ডাক্তারি পাশ করে এই হসপিটালেই সে আসলে জয়েন করে, এবং সে যখন জয়েন করে, সে যখন তানজিল তিশাকে দেখে এবং প্রীতম ওরফে মেঘকে দেখে, তখন সে আস্তে আস্তে জানতে পারে যে প্রীতম তার জীবন থেকে কেন হারিয়ে গেল। প্রীতম বা মেঘ এই যে ঘুমপুরির জন্য অপেক্ষা করছে কবে সে কোমা থেকে ফিরবে, এবং এই যে তিনজনের গল্প, সকল মানুষগুলোর অপেক্ষা, এই অপেক্ষায় অনেকেই হারিয়ে গিয়েছে। এই তানজিল তিশার মা এক সময় অপেক্ষা করতে করতে মারা যায়। এই ঘুমপড়ির ঘুম কি ভাঙবে, শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা রিভিল না করি, কিন্তু গল্পের মূল আকর্ষণ কিন্তু আসলে এটা না। এই গল্পের সবচেয়ে মজার বিষয় আমি যদি খুব ক্যাজুয়ালি বলি, সেটা হচ্ছে যে একটা গল্পে একটা নারী চরিত্র কোমায় রয়েছে, এতদিন ধরে কোমায় রয়েছে, তার প্রতি অনেক ধরনের কষ্ট বা অনুভূতি কাজ করার কথা। কিন্তু এই গল্পে আমার সকল মানুষের বা সকল ক্যারেক্টারের কষ্ট ছাপিয়ে গিয়েছে এই প্রীতম ওরফে মেঘের গল্পের কাছে। মানে এই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে বা পোর্ট্রে করেছে প্রীতম, সেটা আসলে আপনি সকল ক্যারেক্টার ভুলে গিয়ে শুধুমাত্র আপনি ছেলে হন বা মেয়ে হন, এই মেঘ ওরফে প্রীতমের জন্যই কষ্ট অনুভব করবেন এবং খুব গভীর কষ্ট অনুভব করবেন। এটাই হচ্ছে মুনশিয়ানা একটা অভিনেতার, এবং এই কারণেই কিন্তু প্রীতমকে আমি ব্যক্তিগতভাবে এত পছন্দ করি, বিকজ সে এতটাই ন্যাচারাল অ্যাক্টর। তাকে দেখে কখনোই নায়ক মনে হয় না, কিন্তু সে যে ক্যারেক্টারটা করে তার জন্য আপনি গভীর মায়া, গভীর অনুভূতি অনুভব করবেন। এর আগেও আমি বলেছিলাম যে প্রীতমের যখন আরো একটা শিহাব শাহীনের সাথে ওয়েব ফিল্ম বের হয়েছিল, তখন আমি বলেছিলাম যে এই প্রীতম হচ্ছে বাংলাদেশের আলী জাফরের সমতুল্য একজন স্টার, খুবই ন্যাচারাল স্টার, মাল্টি ট্যালেন্টেড, এবং তার অভিনয়ের স্কিল অনেক বাঘা বাঘা অভিনেতার থেকেও ভালো, এবং সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো এই ঘুমপড়ি ওয়েব ফিল্মে। এবং এই কারণেই সম্ভবত এই ডিরেক্টরও বেছে নিয়েছে প্রীতমকে, বিকজ হি সো ন্যাচারাল, হি সো কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা, যে এটা আসলে বলে বোঝানোর উপায় নেই। এত এত আবেগের ঘটনা, মাসার প্রেমের গল্প বা তানজিল তিশার যে কষ্টের অবস্থান, সবকিছু ছাপিয়ে আপনার কান্না পাবে এই প্রীতমের জন্য। এই কারণেই বলি প্রীতম হচ্ছে আসলে আমাদের এই সময়ের একটা, মানে ডায়মন্ড বললেও ভুল হবে না। মানে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে এখন অভিনেতাদের ভিতরে অবশ্যই প্রীতমকে খুব হাস্যকর লাগলো, প্রীতমকে অনেক উপরে রাখবো, বিকজ তার অভিনয়, তার ন্যাচারাল অ্যাক্টিং, তার যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা বা লুকস তৈরি করা বা লুকস দেয়া, সো ন্যাচারাল, মানে একদমই হেজিটেশন নেই। এই ওয়েব ফিল্মের সবচেয়ে ভালো দিক যদি বলতে হয় তাহলে হচ্ছে অভিনয়। তানজিল তিশা, মাসা, তারপরে প্রীতম তো সুপারস্টার, দুর্দান্ত অভিনয় করেছে। গল্পটা ভালো এবং এন্ডিংটা আরো ভালো, এবং
কোথাও আসলে গল্পে গিয়ে গল্পের কোনো ইলজিক্যাল জিনিস তৈরি করেনি, খুব সুন্দরভাবে এমনভাবে হ্যালোসিনেশনের জায়গাটা বা কল্পনার জগৎটা এমনভাবে তৈরি করেছে যে আপনি ভাবতেই পারেন যে হয়তো বা এটা কল্পনা ছিল, আবার ভাবতেই পারেন হয়তো বা কল্পনা ছিল না, কিন্তু সেটা কখনো রিভিল করা হয়নি। কিছু কিছু জায়গায় রহস্য তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিল, সাউন্ডের কাজ খুব ভালো ছিল, প্রতিটা ক্যারেক্টারের ভয়েস, স্পেশালি প্রীতমের ভয়েস, প্রীতমের কথা বলা, প্রীতমের ডায়লগ ডেলিভারি এতটাই জোস ছিল সেটা আসলে বলার মতো না। এক কথায় এই রাইট নাও যদি আপনারা কোনো একটা ভালো কন্টেন্ট দেখতে চান, আমি একদম এক বাক্যে রিকমেন্ড করব ঘুমপুরি দেখার জন্য। তো এই ওয়েব ফিল্মটি আমি দিব 5/5। এটা আমার রেটিং। আর যদি বলা হয় একটা এক্সট্রা রেটিং দিতে রাজি আছি, সেটা হচ্ছে প্রীতমের জন্য।